জৈব যৌগের সংকরায়ন। তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশনে পড়াশোনা করছো, তোমাদের জন্য এমসিকিউর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো এমন এমন টপিকগুলোর মধ্যে একটা টপিক হচ্ছে কি আমাদের জৈব যৌগের সংকরায়ন। তো আজকের এই ভিডিওতে আমার উদ্দেশ্য থাকবে এই টপিকটা থেকে এমসিকিউ আসলে কিভাবে আমরা এমসিকিউ সলভ করব এবং কোন কোন জিনিস আমাদের মাথায় রাখতে হবে সবকিছু দেখে ফেলা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো, এই যে এই টপিকটা জানার জন্য বা এই টপিকটা থেকে এমসিকিউ অ্যান্সার করতে পারার জন্য আমাদের আগে একটা বেসিক জানা লাগবে। বেসিকটা কি একটু মাথায় রাখবা। 1 নাম্বার বেসিক। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, 1 নাম্বার যেটা আমরা হচ্ছে পাই বন্ড নিয়ে হিসাব করব। ঠিক আছে, পাই বন্ড, যদি কোনো পাই বন্ড না থাকে, নো পাই বন্ড, 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস, যদি 1 পাই বন্ড থাকে, 1 পাই বন্ড। 3 নাম্বার কেস, যদি 2 পাই বন্ড থাকে। তাহলে 3টা কেস। 1 নাম্বার, আমার যৌগের মধ্যে যদি কার্বন কার্বন একটা পাই বন্ড, কোনো পাই বন্ড না থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি কার্বন কার্বন একটা পাই বন্ড থাকে। আর 3 নাম্বার, যদি কার্বন কার্বনে 2টা পাই বন্ড থাকে। ঠিক আছে, তখন কি হবে? আচ্ছা, কোনো পাই বন্ড নাই মানে কি বলতো? তাহলে কার্বন কার্বন একক বন্ধন। ঠিক আছে, আমরা একটু বেসিকটা জানি যে কার্বন কার্বন যখন একক বন্ধন থাকবে তখন এই বন্ধনটাকে আমরা বলি সিগমা বন্ধন। যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন একটাকে বলি সিগমা আর এটাকে বলি কি, পাই। যখন কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তখন নিচেরটাকে আমরা বলবো না, একটাকে বলবো আমরা সিগমা আর দুইটাকে আমরা কি বলবো, পাই। বুঝতে পারছো? তাহলে কোনো পাই বন্ড নাই, তার মানে হচ্ছে কার্বন কার্বন কি আছে, একক বন্ড আছে। আচ্ছা, তাহলে একটা পাই বন্ড মানে কি, একটা পাই বন্ড আছে, দ্যাট মিন্স এই যে একটা পাই একটা সিগমা। ওকে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন। আর 2টা পাই বন্ড কখন থাকে? যখন কার্বন কার্বন কি থাকে, ত্রিবন্ধন থাকে। ত্রিবন্ধন থাকা মানে কি, যে একটা হচ্ছে সিগমা আর বাকি 2টা কি, পাই বন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলবো যে দেখো, যখন কার্বন কার্বন একক বন্ড দেখবা তখন বলবা সংকরায়ন হচ্ছে sp3। যখন কার্বন কার্বন দ্বিবন্ধন দেখবা তখন সংকরায়ন বলবে sp2। যখন কার্বন কার্বন ত্রিবন্ধন দেখবা, ত্রিবন্ধন না মানে এই যে 2টা পাই বন্ধন দেখবা, তখন তোমরা কি বলবা, এটাকে sp। তাহলে আমরা একটু সামারি করি, যেখানে কি বুঝালাম, যে আমাদের যদি কার্বন কার্বন কোনো পাই বন্ড না থাকে তখন আমরা বলবো sp3। যদি কার্বন কার্বন একটা পাই বন্ড থাকে তখন আমরা বলবো sp2। যখন কার্বন কার্বন 2টা পাই বন্ড থাকে তখন আমরা কি বলবো, sp বলবো। ওকে, তাহলে দেখো এই জিনিসটা মাথায় রাখবা, পাই বন্ড দিয়ে, বন্ধন দিয়ে না। ঠিক আছে, অনেক সময় তোমরা পড়ো যে একক বন্ধন থাকলে, দ্বিবন্ধন থাকলে, ত্রিবন্ধন থাকলে, তখন কিন্তু একটু ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলা দেখবো আজকে আমরা। তো কি দিয়ে মাথায় রাখতে হবে, পাই বন্ড দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো এক্সাম্পল করি। মনে করো 1 নাম্বার আমাদের, 1 নাম্বারে মনে করো আমি র্যান্ডম একটা যোগ দিলাম তোমাদেরকে। ওকে, আচ্ছা, এটা করি তাহলে। আসো দেখো তো, আমরা 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের এটাকে আমরা একটু গাঠনিক ভাবে ভেঙে লিখবো। ঠিক আছে, দেখো কার্বন কার্বন একক বন্ড আছে, লিখলাম। এই কার্বনের সাথে এই কার্বনের একক বন্ড আছে, লিখলাম। এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে, আমরা জানি কার্বনের 4টা হাত থাকে, তাহলে বাকি 3 হাতে কি আছে, হাইড্রোজেন আছে। ওকে, এখানে 2টা ফাঁকা আছে, 2 হাতে হাইড্রোজেন আছে। ওকে, এখানে 3টা ফাঁকা, 3 হাতে কি আছে, হাইড্রোজেন আছে। ওকে, এখন দেখো তো এই কার্বনের, ওকে, এই কার্বনের কোথাও কি কোনো দ্বিবন্ধন আছে? নাই, কিন্তু সবগুলোই একক বন্ধন, সবগুলো একক বন্ধন। তাহলে এই কার্বনের সংকরায়ন কি হবে, sp3। বুঝতে পারছো? দেখো তো এই কার্বনের কোথাও কি দ্বিবন্ধন আছে? নাই, সবগুলো একক বন্ধন। তাহলে এটা সংকরায়ন কি হবে, sp3। এই কার্বনের কোথাও আছে? নাই, তাহলে সবগুলো কি, একক বন্ধন। তাহলে কি হবে, মানে কোনো পাই বন্ড নাই, নো পাই বন্ড, দ্যাট মিন্স কি, sp3। আশা করি বুঝতে পারছো। ওকে, আসো নেক্সট এক্সাম্পল। 2 নাম্বার, মনে করো, ওকে, এটা যদি আমাদের হয় তাহলে দেখো আমাদের 1 নাম্বার কাজ, এটাকে ভেঙে লিখি। কার্বন কার্বন দ্বিবন্ধন লিখলাম, এই কার্বনের সাথে এই কার্বনের একক বন্ধন লিখলাম। 3টা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন দিলাম, 2টা হাইড্রোজেন দিলাম। এবার আসো, এই কার্বনের মধ্যে কোনো কি দ্বিবন্ধন আছে? একটা আছে, দ্যাট মিন্স পাই বন্ড আছে কয়টা? এই যে একটা হচ্ছে পাই বন্ড, এটা হচ্ছে আমার কি, পাই বন্ড। তাহলে একটা যদি পাই বন্ড থাকে তাহলে এটাকে আমরা কি সংকরায়ন বলি, sp2 সংকরায়ন বলি। বুঝতে পারছো? এই কার্বন খেয়াল করো, এই কার্বনের কাছে কি কোনো পাই বন্ড আছে? একটা পাই বন্ড আছে, এই যে দেখো একটা পাই বন্ড। এই পাই বন্ডটা কিন্তু এর সাথেও আছে, এর সাথেও আছে, তাই এটা সংকরায়ন কি হবে, sp2। এই কার্বনের কাছে খেয়াল করো, কোনো পাই বন্ড কি আছে? নাই, সবগুলো দেখো সিগমা, সবগুলো সিঙ্গেল সিগমা। ওকে, তাহলে এটা কি হবে, sp3। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতেছো। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করি। 3 নাম্বার, ওকে, মনে করো আমরা দিলাম, সরি, ওকে, আমরা দিলাম খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে আমাদের। কি দিলাম দেখো, CH3 CH C CH2। ঠিক আছে,
এক নাম্বার কাজ গাঠনিক ভাবে আঁকি। এই কার্বন একক বন্ড আছে, এই কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বন ডাবল বন্ড আছে। তোমরা ভিডিওটা পজ করে তোমরা আগে নিজের একবার ট্রাই করো যেটা হচ্ছে কিনা, ঠিক আছে? নিজে আগে খাতায় করো, যদি না মিলে তখন অ্যান্সার দেখো। ওকে, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা দিলাম, এই যে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে? এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন দিলাম। এই কার্বনের সাথে কোন হাইড্রোজেন আছে? নাই। এই কার্বনে কয়টা? 2টা দিলাম। এখন আসো, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে জিনিসটা বন্ধন দিয়ে মাথায় রাখবা না, জিনিসটা পাই বন্ড দিয়ে মাথায় রাখবা। কেন মাথায় রাখবা? দেখো দেখো, এই কার্বনের সাথে কোনো পাই বন্ড কি আছে? নাই। যদি না থাকে কি হবে? sp3, ঠিক আছে? এই কার্বনের সাথে কোনো পাই বন্ড কি আছে? এই যে একটা পাই বন্ড আছে, তাহলে এটা কি হবে? sp2। এখন তোমরা আমাকে জানাও যে এই কার্বনের সংকরায়নটা কি হবে। দেখো, এই কার্বনে পাই বন্ড আছে কয়টা? এই যেদিকে একটা, এদিকে একটা, 2টা পাই বন্ড। তাহলে 2টা পাই বন্ড থাকলে কি হবে? sp। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে তোমাদের, বুঝতে পারছো? তাহলে কয়টা পাই বন্ড আছে? 2টা পাই বন্ড, তাই কি হবে? sp। কিন্তু আমরা যদি মাথায় রাখতাম এভাবে যে ডাবল বন্ড থাকলে হচ্ছে কি ওই যে sp2, তখন কি হতো? তখন কিন্তু sp2 লিখে দিতাম, বুঝতে পারছো? এই জায়গায় ভুল হবে। ওকে, তাহলে কি বললাম যে 2টা পাই বন্ড, তার কারণে কি হচ্ছে? sp। ওকে, আর এটা তো পারবাই, যেহেতু একটা পাই বন্ড, তাহলে কি হবে? sp2। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি করলাম? আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম। সবার আগে হচ্ছে আমরা একটা থিওরি দেখলাম যে আমাদের কোন বেসিকটা মাথায় রাখতে হবে। তারপর আমরা অনেকগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা কি করলাম? এই টপিকটা সম্পূর্ণ শেষ করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।